সুতিতে হেরোইন উদ্ধার, 3 যুবক গ্রেপ্তার। সমাজে নেশার অভিশাপ নিয়ে নতুন করে উদ্বেগ। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল পুলিশ। কলকাতা এসটিএফ ও জঙ্গিপুর ক্রাইম সেলের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সুতি থানার পুলিশ ভোররাতে অভিযান চালিয়ে সজনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আটক করে 3 যুবককে। ধৃতদের নাম সাহির আলী, ইকবাল খান ও রোনান খান, সকলেই মণিপুরের বাসিন্দা। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 570 গ্রাম হেরোইন। ঘটনায় ইতিমধ্যে একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের আদালতে পেশ করে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই উদ্ধার নিছক একটি অভিযান নয়, বরং সমাজের জন্য অশনি সংকেত। প্রতিদিন অল্প বয়সী তরুণ তরুণীদের মধ্যে মাদকাসক্তি ভয়ঙ্কর হারে ছড়িয়ে পড়ছে। একটি মুহূর্তের ভুল সিদ্ধান্তেই ধ্বংস হয়ে যাচ্ছে জীবন, ভেঙে যাচ্ছে পরিবার, অশান্ত হচ্ছে সমাজ। ইসলামের দৃষ্টিতে নেশা হারাম, কারণ এটি মানুষকে মানবতার পথ থেকে বিচ্যুত করে এবং ধ্বংসের দিকে ঠেলে দেয়। শরীর যেমন ভেঙে পড়ে, তেমনি আত্মাও কলুষিত হয়। আজ প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই আমাদের সন্তানদের প্রতি সচেতন? শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ দিয়ে কি আমরা তাদের সঠিক পথে পরিচালিত করতে পারছি, নাকি অজান্তেই তাদেরকে ঠেলে দিচ্ছি অন্ধকারের দিকে? মাদকের গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে এগিয়ে আসা ছাড়া আর কোনো পথ নেই। সুতির ঘটনায় পুলিশের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে একই সঙ্গে এটি আমাদের কাছে এক গভীর সতর্কবার্তা। আইনের শাস্তি ভয়ঙ্কর, কিন্তু মাদকের শাস্তি তার থেকেও ভয়ঙ্কর। এটি জীবনকেই ধ্বংস করে দেয়। তাই আজ প্রয়োজন একটাই প্রতিজ্ঞা, মাদককে না বলবো, আগামী প্রজন্মকে রক্ষা করব। রাত 1:30টার দিকে, তার কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে কলকাতা পুলিশ এসটিএফ এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছ থেকে। আমরা সেই মতো আমরা সুজনিপাড়া যে রেল স্টেশন আছে তার পাশে, তার কাছাকাছি 3 জনকে আটক করি। 3 জনের নাম সাহির আলী, মোহাম্মদ ইকবাল খান আর রোনান খান। 3 জনই মণিপুরে বাড়ি। তাদেরকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে টোটাল 570 গ্রাম অ্যাপ্রক্সিমেট হিরোইন আমরা পাই। এদেরকে তারপর অ্যারেস্ট করা হয়, স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে এবং এদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে 10 দিনের পিসিপিআর সহ। স্যার, তারা কোথায় নিয়ে যাচ্ছিল? এরা এখানে ডেলিভারি দেওয়ার একজনের কথা ছিল, সেটা আমরা বাকি তদন্ত করছি যে কাকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। 570 গ্রাম হিরোইন বর্তমান বাজার মূল্য? মানে এটা মণিপুর থেকে এরা নিয়ে আসছে, এর অ্যাপ্রক্সিমেট 20 লাখ টাকা। স্যার, কতদিন পুলিশের হেফাজতের জন্য কোর্টে পাঠানো হচ্ছে? 10 দিনের। তো এই আন্তরাজ্য বেটা